তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে সংক্রান্তির দিনের ব্লগ। আর সংক্রান্তির দিনে প্রচণ্ড ঠান্ডা ছিল, 4 দিন মোটামুটি কুয়াশা ছাড়াই নেই, তোমরা তো জানোই সবাই। আর সেই ঠান্ডার ভিতরে নিজের হারকিউলিস বডি বের করে ঠান্ডা হাওয়া চলা অবস্থায় আমি স্নান করলাম ছাদের ওপরে। একটু গরম জল নিয়েছিলাম লাস্টে ঢালার জন্য। আর আমার জামা প্যান্টগুলো দেখছো কি সুন্দর হালকা হালকা নড়ছে, দোলনার মতন দুলছে। তো এর মানেটা বুঝেই নাও এখনও হাওয়া চলছে। আর আমি তারপরে খানিকটা ফুল বেলপাতা জোগাড় করে নিয়েছিলাম আমার নিজের ছাদ বাগান থেকে, যেটা এবছর খুব ভালো হয়নি, যদিও বা খুব ভালো ফুল ফোটেনি এবছর। একটু খারাপ লেগেছে অ্যাকচুয়ালি, আমাদের প্রত্যেকেরই একটু ফুল গাছগুলো লাগাতে লেট হয়ে গেছে, আমার বন্ধুদের, তো সেই কারণে। আর তারপর দেখো আমি নিজের ধুতি পরে তুলসী তলায় আর সূর্যদেবের উদ্দেশ্যে একসঙ্গে একটা ঘটিতে জল নিয়ে দিয়ে দিলাম তুলসী তলার মাটিতে। আর তারপরে একটু ধূপ আর দীপ জেলে আরতি করে নিলাম ছোট্টখাট্টো করে। আর এই দেখো বাংলাদেশ অদৃশ্য হয়ে গেছে, চতুর্দিকে মোটামুটি হালকা কুয়াশা রয়েছে। আর এই হচ্ছে আমার গোলাপ গাছ, যেগুলোতে সবে ফুল আসছে। আর তারপরে আমি চলে আসলাম নিচে, আর নিচেই চলে এসে আমি শুরু করে দিয়েছিলাম বাস্তুকুটির পুজো, যেটাকে সবাই বলে মকর সংক্রান্তির পুজো। তো আমি অ্যাকচুয়ালি প্রথমেই যে বাস্তুকুটিতে স্বস্তিক চিহ্ন আঁকানো ছিল সেখানে একটু দিয়ে দিয়েছিলাম তেল সিঁদুর, আর তারপরে একটু চন্দন, আর তার সাথে সাথে দুধ গঙ্গা জল যেটা দিতে হয়, আর তারপরে একটু ফুল বেলপাতা। মা অ্যাকচুয়ালি পিছন দিক থেকে ধরে ছিল আমাকে, আর আমি দিচ্ছিলাম। মা যেহেতু তাই বসে করতে পারবে না সেই কারণে। আর তারপরে আমি আরতি করে নিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর ফলগুলো না আমি গোটাই, আর সেটা তোমরা আমার অন্যান্য ব্লগে দেখতেই পেয়েছো যে আমি অধিকাংশ পুজোতেই ফল গোটা দিই। আর তারপরে চলে এসেছিলাম দোকানের সামনে, যেহেতু আমাদের সদর দরজা বলতে এই দোকানটাই বোঝায়। আর তারপরে সাইডের দরজাতেও একটু দিয়ে দিয়েছিলাম ফোঁটা, মানে সিঁদুরের ফোঁটা, তার সঙ্গে সঙ্গে একটু দুধ গঙ্গা জল, বলে যে বাস্তু ঠান্ডা করতে হয়। আর তারপরে তুলসী তলায় দেওয়ার জন্য একটা ঝরা নিয়ে এসেছিলাম, কিন্তু মা তখন ঘরে চলে গেছিলো বলে ভিডিও ক্যামেরা আমি নিজেই করেছি, তাই বোঝা যায়নি অতটা। আর তারপরে একটু দুধ গঙ্গা জল দিয়ে দিয়েছিলাম, তুলসী তলাতে দিতে হয় সব জায়গায় আজকের দিনে। আর তারপরে আমি চলে গেছিলাম পুরাতন বাড়িতে। অ্যাকচুয়ালি পুরাতন বাড়িতে সেদিন সোমবার ছিল বলে একেবারে পুরাতন বাড়িতেও চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর শিব ঠাকুরকে হালকা পাতলা যেরকম আমি প্রত্যেক সোমবারে পুজো দিই সেরকম পুজো দিয়ে ত্রিপুণ্ড বানিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। আর তার সাথে সাথে আনুষঙ্গিক যে সমস্ত ঠাকুর দেবতাগুলো ছিল ওখানে তাদেরকেও দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি একটু ধূপ দ্বীপ দিয়ে দিয়েছিলাম মহাদেবকে, আর দিয়েছিলাম দুধকলা। সচরাচর আমি দুধকলা কোনোবার দিই না, কিন্তু এবছর কী মনে হয়েছিল দুধকলা দিয়েছিলাম। আর মনসা থানেও একটা দুধকলা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে বাড়ি এসে দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করেছিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের সেরকম কোনো রিচুয়ালস নেই যে দুপুরবেলায় লাঞ্চ করা যাবে না, কিংবা আগের দিন রাতে সব কিছু বানিয়ে রাখতে হবে। তো সেই কারণে আমাদের নর্মালি সব কিছুই খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া হওয়ার পরে বিকেলবেলার দিকে আমি একটু বসে গেছিলাম পিঠে পায়েসে জোগাড় করতে। অ্যাকচুয়ালি মা বললো যে তুই পিঠের জিনিসগুলো একটু ভিজিয়ে রেখে দে, যাতে পিঠেগুলো বানাতে সুবিধা হয়। আর জানোই তো পিঠের জিনিসপত্রগুলো 1-2 ঘন্টা আগের থেকে না ভিজিয়ে রেখে দিলে সেগুলো ভালো হয় না। তো আমি তার জন্য ব্যাটারগুলো গুলে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটু সন্ধে নামাতে কাকিমা, মা আর আমি 3 জনে লেগে পড়েছিলাম পিঠে বানাতে। তার ভিতরে ছিল 5 রকমের পিঠে। সচরাচর আমরা তো এই 2-3 রকমের বানাই, কিন্তু মনে হয়েছিল যে চলো সব রকম একটু করে বানানো যাক। তো সেই কারণে 5 রকমের পিঠে এবছর আমরা ট্রাই করেছি। তো যার ভিতরে ছিল পাটিসাপটা, তেলে পিঠে, সরু চাকলির পিঠে, আর কাস্তে পোড়া, নর্মালি পায়েসটা তো মেন থাকেই আমাদের। আর পায়েসটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো সেই কারণে পায়েসটা আমি মাকে বলি যে মা প্লিজ পায়েসটা বানাও, তো মা সেই কারণে রাজি হয়ে গেছিলো। আর প্রথমে না আমার চাটুইটা একটু পুড়ে গিয়েছিলো, যে কারণে আমি প্রথম দিকে এটা বানাতে পারছিলাম না পাটিসাপটাটা। তো পরে আমাকে আবার চাটুইটাকে মেজে নিতে হয়েছিল, তারপরে ভালো হয়েছিল। আর মা ততক্ষণে বলছিল যে তুই যা একটুখানি আমাদের পুলিগুলো বেঁধে দে, কারণ আমার কাকিমা পুলি বাঁধতে পারে না, কেমন পুলি বেঁধেছিল। আর তার জন্য আমি খানিকটা পুলি বেঁধে দিলাম। খুব সুন্দর করেই বাঁধতে পারি আমি পুলিগুলো, খুব ভালো লাগে। আর তারপরে মাকে দেখি মা এদিকে সরু চাকলির পিঠেটা বসিয়ে দিয়েছে। তো সরু চাকলির পিঠেটা মা করে নিতে শুরু করে দিয়েছিল, কিন্তু একটু পুড়ে উঠছিল, যেহেতু একবার চাটুই পুড়েছে আর তারপরের থেকে আর পুড়বে না, তা কখন হয়। তো আমি মাকে হেল্প করছিলাম, আর তার সাথে সাথে কাকিমাও এদিকে হেল্প করছিল। আর আমরা তারপরে এই প্রথমবার কাস্তে পোড়া ট্রাই করলাম, কিন্তু কাস্তে পোড়াটা না একটু অড হয়ে গেছিলো, ভালো করে বানাতে পারিনি। ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো, যে কারণে কাস্তে পোড়াটা জমতে অনেক টাইম নিয়েছিল, না হলেও আধ ঘন্টা মনেই ওটা জমতে টাইম নিয়েছে। ততক্ষণে অন্যান্য পিঠে সব হয়ে গেছিলো। আর পিঠে হয়ে যাওয়ার পরে দুধ পুলির আয়োজন শুরু হলো।
তো দুধ পুলির আয়োজনে প্রথমেই দেখো দুধের ভিতরে পুলিগুলো দিয়ে দেওয়া হলো, তার ভিতরে একটু আমরা দিয়েছিলাম পাটালির গুড়, মানে পাটালিটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম। আর পাটালির গুড়টা দেওয়ার সময় একটু ছেঁকে দিচ্ছিলাম, কারণ পাটালিতে না সেই ইয়েগুলো থাকে, মানে খড়গুলো থাকে, সেই কারণে। আর তারপরে সব কিছু বানিয়ে টানিয়ে নিয়ে এই দেখো আমার মা এখন কাস্তে পোড়ার উপর একটু রস ছড়িয়ে দিচ্ছে। এটা ছিল ঝোলা গুড়, যেটাকে সবাই মৌ ঝোলা গুড় বলে। তো সেই ঝোলা গুড় দিয়ে সব কিছু পরিবেশন করার পরে আমি দেখো নিজের মুসলমানি রূপ নিয়ে আদাব করতে করতে তোমাদের সামনে চলে আসলাম। আর আমি ভেবেছিলাম যে কেমন কী হয়েছে, তখন তো আমরা কোনো কিছুই টেস্ট করিনি, আর আমার অন্য কিছু খাইতে ইচ্ছাও হচ্ছিল না। সেই কারণে আমি অবশেষে জাস্ট একটা পুলি আমি খেয়েছিলাম, যেটা মোটামুটি একটু গরম ছিল, কিন্তু জাস্ট কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল ওয়াও দ্যাটস গ্রেট। কারণ শীতকালে এই যে গুড়গুলোর জন্য এত টেস্ট লাগে। আর অবশ্যই করে বলো আমার ব্লগটা ভালো লেগেছে কিনা, কারণ আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি। আর আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই, গুড নাইট। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমাদের পাশে এইভাবেই থেকো। বাই।